আপনার চেষ্টাই আপনাকে জেতাবে, তাই কখনোই চেষ্টা ছাড়বেন না। চেষ্টা ছাড়া মানেই হার স্বীকার করে নেওয়া। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর তৃতীয় মাস মার্চ মাস চলছে, সামনে এপ্রিল, মে, জুন। এই 3টে মাসে বড় বড় কিছু ঘটনা ঘটবে এবং সেটি প্রত্যেকটি রাশি আপনাদের জীবনে ঘটবে। এর কারণ এই সময়কার প্ল্যানেট পজিশন, তার উপরে বৃহস্পতিদেব সে 12 বছর পরে উচ্চস্থ অবস্থায় আসছে। তাহলে তার ফল তো অবশ্যই প্রত্যেকটি রাশি আপনারা পাবেন। আজকে আলোচনা করছি কন্যা রাশি আপনাদের কথা। আপনারা এই সময় কি দেখবেন নিজেদের জীবনে। প্রথমেই আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। দেখুন, 11 এপ্রিলের আগে এবং 1 মে থেকে 15 মে পর্যন্ত এই যে সময়, এই সময় নিজেদের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ খেয়াল রাখুন। দেখুন, এই সময় নিজেদেরকে দেখবেন খুব অলস হয়ে থাকতে এবং অল্পতেই আপনারা যেন হাঁপিয়ে উঠবেন। আপনাদের অ্যালার্জি, ইনফেকশন, তার সাথে পায়ে ব্যথা, এই সমস্ত কিছু কিন্তু হতে দেখা যাচ্ছে। আবার এই সময় আপনারা ঘুরবেন, কোনো পার্টিতে গেলেন, কোথাও একটা নিমন্ত্রিত হয়ে গেলেন, দেখবেন আপনাদের কিন্তু সেই কারণে আরো বেশি করে যেন স্টমাকে ইনফেকশন হতে দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের স্কিনে কিছু র্যাশ, অ্যালার্জি এই সমস্ত হবে। মাথা ধরা, মাথা ব্যথার প্রবণতাটি কিন্তু আপনাদের মধ্যে বাড়বে। এই সময় বিশেষ করে 15 মে পর্যন্ত অবশ্যই আপনারা সামলে চলুন, কারণ এই সময় ইমিউনিটি আপনাদের একেবারে ভালো থাকবে না, যথেষ্ট দুর্বল থাকবে। তারপরে অবশ্য বিশেষ সমস্যা কিন্তু হতে দেখা যাচ্ছে না, বরঞ্চ সমস্যা অনেকখানি কিন্তু মিটে যাবে। শরীর অনেকখানি আপনাদের ভালো হবে, ইমিউনিটি অনেকখানি স্ট্রং আপনাদের কিন্তু হয়ে যাবে। যারা কন্যা রাশির শিক্ষার্থী রয়েছে, দেখুন 2 জুনের পরে যদি আপনাদের কোনো রেজাল্ট বের হওয়ার হয় বা কোনো এক্সাম থেকে থাকে, তাহলে সেটি কিন্তু আপনাদের ফেভারে যাবে। পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো সময় কিন্তু 2রা জুনের পরে। কিন্তু 2রা জুনের আগের সময়টি যে খুব ভালো, খুব বেটার এরকম কিন্তু নয়, বাধা কিন্তু যথেষ্ট আসবে। 14 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত এই সময় সরকারি পরীক্ষা যদি আপনারা দেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্য ভালো। সরকারি কোনো কাজের সাথে আপনারা কিন্তু এই সময় যুক্ত হতে পারেন। যারা সরকারি ক্ষেত্রে কাজ করছেন অলরেডি, এই সময় উচ্চ পদে আপনারা কিন্তু উঠতে পারেন। এই সময় কোনো বড় অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করতেই পারেন। আপনাদের পড়াশোনার গতি সমস্ত কিছু বাড়বে কিন্তু 2রা জুনের পর থেকে। তার আগে মধ্যম অবস্থায় যারা শিক্ষার্থী রয়েছেন, মধ্যম অবস্থায় আপনাদের পড়াশোনাটাকে আপনারা কিন্তু নিজের মতন করে এগিয়ে নিয়ে চলে যাবে। কন্যা রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন আপনার কারণে কিন্তু আপনার লাভ লাইফ ক্ষতি হতে পারে, কারণ আপনি অকারণে জেদ দেখাবেন, অকারণে আপনার ধৈর্য কিন্তু কম থাকবে। এই কারণে সমস্যা কিন্তু বাড়বে। 11 মের আগে পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরুন এবং প্রেমের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস থাকুন। এবং আপনার কথাবার্তার কারণেই সমস্ত কিছু কিন্তু ড্যামেজ হতে পারে এবং সেটি কেবল লাভ লাইফের ক্ষেত্রে নয়, ম্যারেজ লাইফের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা আসবে। দুই দিকই আপনার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখুন, 11 মের পরে লাভ লাইফ অনেকখানি ঠিক হয়ে যাবে। সেই সময় আপনারা কিন্তু নিজেদের ভুলগুলি বুঝবেন, কোথায় সমস্যা আসছে সেটিকে আপনারা ফিল করবেন। কথাবার্তা যদি বন্ধ আপনাদের হয়ে গিয়েও থাকে, সেটি কিন্তু 11 মের পর থেকে একেবারে ঠিক হয়ে যাবে। তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে নিজেদেরকে সংযত রাখার। যারা কন্যা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে যথেষ্ট সতর্ক থাকুন। বিশেষ করে 11 মের আগে তার স্টমাকে, তার দাঁতে, মুখে কোনো ইনফেকশন কিন্তু হতে পারে, তার পায়ে কোনো আঘাতও কিন্তু লাগতে পারে। দেখুন, 11 মের আগে পর্যন্ত অবশ্যই লাইফ পার্টনারের হেলথের বিষয়ে খেয়াল রাখুন। দেখুন, যদি সেটি না হয়েও থাকে, তাহলে দুজনের মধ্যে কিন্তু খুব বড় মতপার্থক্য হবে। মতপার্থক্যটি কীরকম? দেখুন, কোনো একটি টপিকে আপনারা নর্মাল কথা বলছেন, কথা বলতে বলতে দেখলেন হঠাৎ করে কোনো এমন কিছু আলোচনা হলো, ব্যাস আপনাদের মধ্যে বড় সড়ো ঝামেলা কিন্তু হয়ে গেল, বড় সড়ো ফাইট কিন্তু হয়ে যেতে পারে। দুজনের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিলেন, এরকম অবস্থানও কিন্তু দেখতে হতে পারে। যাই হোক, দেখুন আপনার লাইফ পার্টনারের হেলথের বিষয়ে সতর্ক থাকুন। যদি সে অসুস্থ হয় তো, আর যদি দেখেন যে আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে, তাহলে দায়িত্ব কিন্তু উভয়কেই এই ঝামেলাটিকে কিন্তু মিটিয়ে নিতে হবে। সম্পর্ককে ঠিক রাখবার দায়িত্ব উভয়ের কিন্তু, এবং সেটিকে উভয়কেই আপনাদের কিন্তু নিতে হবে। দেখুন,
কন্যা রাশির ব্যক্তি 19শে এপ্রিলের পর আপনাদেরকে আর পিছনে কিন্তু তাকাতে হবে না, কারণ আপনারা যে দিকে ফোকাসটিকে রেখেছেন, যেটি আপনার লক্ষ্য, সেটি কিন্তু পূরণের দিকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। দেখুন, 19শে এপ্রিলের আগে পর্যন্ত যতটুকু যা কিছু থেমেছিল, 19শে এপ্রিলের পরে আর কিছু থেমে থাকবে না। যতই কাজ থাকুক সমস্ত কিছু আপনারা কিন্তু করতে পারবেন। এই সময় বড় কিছু ইনভেস্ট আপনারা কিন্তু করতে পারেন। নিজেদের গৃহে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হতে পারে, জীবনে বহু কিছু শুভ ঠিক এই সময় আপনাদের কিন্তু ঘটবে। দেখুন, কাজের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সফল হতে দেখা যাচ্ছে, কিন্তু 11ই এপ্রিল আগে পর্যন্ত অবশ্যই দেখবেন টার্গেট তো আপনাদের উপরে খুব চাপছে, দায়িত্বও কিন্তু আপনাদের উপরে খুব রয়েছে, কিন্তু টার্গেটগুলি যে ফুলফিল করবেন তার জন্য যথেষ্ট বাধা আপনাদেরকে কিন্তু পার হতে হচ্ছে। কিন্তু নিশ্চিন্তে থাকুন, বাধা তো আপনারা পার হবেন, কিন্তু এটি 11 এপ্রিলের পরে সমস্ত কিছু যেন স্মুথ হয়ে যাবে। এই সময় আপনারা কাজ করবেন এবং শান্তিতে কাজ করবেন। 11 এপ্রিলের আগে আপনাদের মধ্যে ভয় থাকবে, নিজেদের কাজ নিয়ে খুব ইরিটেট আপনার কিন্তু হয়ে উঠবে। 11 এপ্রিলের পর থেকে সমস্ত কিছু যেন আস্তে আস্তে শুভ দিকে এগাচ্ছে। কেরিয়ার যথেষ্ট ভালো হবে আপনাদের এবং ইনকামও কিন্তু প্রচণ্ড বাড়বে। মোটামুটি থাকবে ওই 11 এপ্রিলের পরে, এবং 19 এপ্রিল থেকে তো সমস্ত কিছু বেটার। তার সাথে বলবো আপনাদের কিন্তু মে মাস থেকে সমস্ত কিছু যেন আরও বেশি বেটার হয়ে যাবে। তখন এক্সট্রা ইনকাম তো প্রচণ্ড বাড়বে, ভালো জব এবং প্রমোশন আপনাদের কিন্তু পেতে দেখা যাবে। দেখুন, বড়সড় ডিল করবেন যারা ব্যবসায় রয়েছেন, আপনারা তো বেশ বড়সড় ডিল করতে পারবেন, ব্যবসাতেও ভালো উন্নতি আপনাদের হবে। তবে বলবো, ব্যবসায়ী যারা রয়েছেন আপনাদের কিন্তু খরচের পরিমাণ খুব বাড়বে। খরচ হোক, কিন্তু অর্থের কোনো অভাব আপনাদের কিন্তু হবে না। আর্থিকভাবে এই 3 মাস আপনাদের জন্য কিন্তু বেটার সুযোগ নিয়ে আসছে, এবং জীবনে কোনো নতুন পরিবর্তনের পূর্বাভাস আপনারা পেয়ে যাবেন, বা পরিবর্তনটি আপনাদের কিন্তু একেবারে হয়ে যাবে। লাইফ অন্য দিকে এগাতে থাকবে। আপনারা নিজেরাই বুঝবেন যে বাধা ধরা যে জীবনটি আপনারা কাটাচ্ছিলেন, তার থেকে যেন অনেক বেশি লাইফ এখন স্মুথ হয়ে যাচ্ছে। দেখুন, এই 3 মাসের জন্য প্রত্যেকটি কন্যা রাশি ব্যক্তি আপনারা প্রত্যেকটি দিন হনুমান চালিসা পাঠ করুন। তার সাথে রোজ আপনারা ডেইলি আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে ভোর 6টার আগে আপনারা সূর্য অর্ঘ্য দান করুন। অবশ্যই আপনাদের লাইফ অনেকটা বেটার হবে। নমস্কার।